আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বিদ্যুৎ বিল তৈরি করতে হয়। যে কোনো বিল তৈরি করতে হলে তার একটা শর্ত থাকা লাগে। যেমন এখানে বলা হয়েছে যে প্রত্যেক ইউনিট 1 টাকা এক থেকে 75 ইউনিট হয়, তাহলে এক প্রত্যেক ইউনিট 1 টাকা 75 পয়সা এবং 76 থেকে 150 ইউনিট হইলে 2 টাকা 50 পয়সা। তারপর 151 থেকে 250 ইউনিট পর্যন্ত 3 টাকা 75 পয়সা। 251 থেকে 350 ইউনিট পর্যন্ত 4 টাকা 50 পয়সা। 351 থেকে 450 ইউনিট পর্যন্ত 5 টাকা 75 পয়সা এবং তার উপরে প্রতি ইউনিট 8 টাকা করে ধার্য করে আমরা এই বিদ্যুৎ বিলটা তৈরি করব। বিদ্যুৎ বিল তৈরি করতে হলে প্রথমেই আমাদের যে ইউজ ইউনিটটা হয়েছে, এই ইউজ ইউনিটটা আমাদের বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে ইউজ ইউনিট বের করতে হলে বড়টার থেকে ছোটটা ইকুয়াল, বড় কোনটা 2900 মাইনাস 2100 876। ওকে, এরপরে নেট বিলটা কিভাবে করব আমরা, সেটা হলো যে নেট বিল তৈরি হচ্ছে যে আপনার প্রথম বা সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপটা পেরোতে পারলে আপনার সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। নেট বিলটা বের করতে হলে আপনাদের প্রথমে যে কাজ করতে হবে, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট দেওয়ার পরে আপনার ইউজ ইউনিটে ক্লিক করতে হবে। ইউজ ইউনিটে ক্লিক করার পরে এখানে দিতে হবে লেস দ্যান ইকুয়াল 75 কমা, তারপরে আপনার দিতে হবে এই সেলটা দিয়ে গুণ চিহ্ন দিতে হবে। গুণ চিহ্ন দিয়ে তারপরে আপনার ধার্য করা হয়েছে কত 1.75, 1 টাকা 75 পয়সা, এরপরে কমা দিবেন। এতটুকু যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের কাজটা করতে অনেক সুবিধা হয়ে যাবে। আমরা এটা কপি করে নিই। কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে এখানে ইকুয়ালটা হবে না, 75টা জায়গায় বলছে শর্তে বলছিল কি 150 ইউনিট থেকে 250 ইউনিট, তাহলে এখানে হবে 150 দিয়ে 2 টাকা 50 পয়সা। 2 টাকা 50 পয়সা, তারপরে কমা হবে। এরপরে আবার আমরা কপি করব। কপি করার পরে এটা আসছে, এরপরে হবে 250। 250 ইউনিট হলে কত টাকা 2 টাকা 50, 3 টাকা 50 পয়সা। 3.75 কমা, এরপরে
এরপরে যেটা হয় সেটা হলো যে আপনার এটা হবে, আমরা দিয়েছি 250 ইউনিট পর্যন্ত, এখানে 350 ইউনিট, 350, 350 ইউনিট হইলে দাম হবে 4 টাকা 50 পয়সা। 4 টাকা 50 পয়সা। এরপরে শর্তে বলছিল যে এর উপরে যদি কোনো কিছু থাকে তাহলে সবগুলো 5 টাকা হারে গণনা করবো। তাহলে আমরা আগে কমাতে শেষ করি, তারপরে আমার ইউজ ইউনিটে ক্লিক করব, ইউজ ইউনিটে ক্লিক করার পরে গুণ 5 দিয়ে আমরা তাহলে ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। কয়টা ইফ আছে আমাদের? 1 2 3 4, 4টে, 1 2 3 4। তাহলে আমরা ব্র্যাকেট ক্লোজ করি কয়টা দিয়ে? 4টে, 1 2 3 4, এন্টার দিয়ে দিলাম। এই চলে আসলো আমাদের বিদ্যুৎ বিলটা। এরপর আমাদের হচ্ছে ভ্যাট। ভ্যাট হচ্ছে 2%। 2% হলো যে আপনার এখান থেকে নিট বিল থেকে, নিট বিল থেকে 2% বেরো করতে হবে। তাহলে নিট বিল থেকে 2% বেরো করলে আগে ইকুয়াল, তারপরে নিট বিল গুণ 2%, এন্টার চলে আসলো। এই একটা ড্র্যাগ করলে সবগুলো চলে আসবে। তারপর কর্ডিয়ালটা হলো সবার জন্য 10 টাকা করে, এটা হলো যে মিটার চার্জ। কর্ডিয়ালটা সবার জন্য 10 টাকা করে, ঠিক আছে। ডিউ বিল, ডিউ বিলটা হলো যে সেটা যেটা যদি আপনার গ্রাহক বা আপনার এখান থেকে যাদের আপনি করছেন তাদের বিল যদি কখনো ডিউ থেকে যায় তাহলে সেটা এই ডিউ বিলের জায়গায় বসে যাবে, ঠিক আছে। আর এখানে আমাদের টোটাল বিলটা হলো যে এই যে নিট বিল থেকে এগুলো হচ্ছে টোটাল করতে হবে। তাহলে ইকুয়াল সাম দিবেন, সাম দেওয়ার পরে এই যে নিট বিল থেকে এই পর্যন্ত, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আচ্ছা, এরপরে আসছে যে আমাদের লেট ফি। লেট ফিটা বের করতে হবে আপনার, লেট ফিটা বের করতে হবে আপনার এই নেট বিল থেকে। নেট বিল থেকে কয় পার্সেন্ট বলছে এখানে? 5% বলছে। তাহলে আমাদের প্রথমে লেট ফিটা বের করতে হলে নেট বিলে ক্লিক করে গুণ 5%, এন্টার দিয়ে ড্রাগ করবেন, চলে আসলো। এরপরে বলছে টোটাল অ্যামাউন্টটা। টোটাল অ্যামাউন্টটা হলো কি, যে আপনার টোটাল বিল এবং লেট ফি, টোটাল বিল বিল এবং লেট ফি কত, এই দুটা যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে ইকুয়াল সাম, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট দিয়ে এই সেল থেকে এই সেল, মাঝখানে স্টুক দিতে পারেন, আবার ড্রাগ করে টেনেও নিয়ে দিতে পারেন, এই ব্র্যাকেট ক্লোজ করবেন, এন্টার। ঠিক আছে, তাহলে আমাদের এই বিদ্যুৎ বিলটা তৈরি হয়ে গেল। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন বিদ্যুৎ বিলটা। তাতে প্রথমে আপনাদের বুঝতে হবে যে শর্তটা কি শর্ত দিয়েছে। এই যে শর্তটার এখানে এই ক্লিক নিট বিলে ক্লিক করলে এখানে দেখিয়ে দিচ্ছে যে আপনার আসলে শর্ত অনুযায়ী সূত্রটা কেমন হবে।
ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে আপনাদের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।